নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের ১৬,৬৮,০০০ টাকা বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে রীতিমতো বিনা পয়সায় এলাকার দুস্থ মানুষদের জন্য অ্যাম্বুলেন্স প্রদান করা হলো এবং বিধায়ক নিজেই সেটির উদ্বোধন করেছেন। তিনি জানাচ্ছেন এলাকার দুস্থ মানুষজন তারা চিকিৎসা করানোর জন্য অনেক টাকা দিয়ে এই অ্যাম্বুলেন্স ভাড়া করতে হতো, তাই তাদের সেবা শুশ্রূষা এবং তাদের যাতে সঠিক চিকিৎসা করা যায় ঠিক সেই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তিনি রীতিমতো এই সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং এই দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করলেন। যদিও এই অ্যাম্বুলেন্স উদ্বোধনকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং সকলেই খুশি বিধায়কের এই কর্মকাণ্ডতে। আমাকে অনেকেই বলেছিলেন যে একটা অ্যাম্বুলেন্স আমাদের এখানে দরকার, স্যার যেভাবেই হোক করবেন। তো আমি তাদেরকে সহমত পোষণ করি এবং বলি যে আগামী দিনে সেরকম সুযোগ সুবিধা আসলে আমি এটা করে দেব। তো আজকের সেই শুভ দিনে এটা আমি করতে পেরেছি বলে আমার খুব ভালো লাগছে। আর আপনারা যারা আমার সামনে রয়েছেন, যে সমস্ত ডিস্টিংগুইশ পার্সোনালিটিসরা রয়েছেন, তাদেরকে আমি অত্যন্ত আনন্দের সাথে অভিনন্দন জানাচ্ছি যে আমরা অন্ততপক্ষে আমার পাশে রয়েছেন। তাই আপনাদের জ্ঞাতার্থে আমি আপনাদের মুখটা আরও বেশি প্রখর করবার জন্য, যাতে এটাকে আপনারা ধরতে পারেন, সেই অনুপাতে কয়েকটা মূল্যবান কথা আপনাদের মূল্যবান সমালোচনার ক্ষেত্রে খুব সাহসের সাথে তুলে ধরছি। আজকে যে অ্যাম্বুলেন্স উদ্বোধন হচ্ছে, এটা করিমপুর বিধানসভার জনসেবায় প্রদান করা হলো। বিধানসভার অসুস্থ ব্যক্তি যাতে পরিষেবা পায়, সকলকেই লক্ষ্য রাখতে হবে। এবং আরও উল্লেখ থাকে এই বিধানসভার স্বাস্থ্য পরিষেবার জন্য মোট প্রায় ৬২ লক্ষ টাকা কাজ করা হয়েছে এবং করিমপুর থানা ও মুরুটিয়া থানার কাজ বাবদ প্রায় ৩৪ লক্ষ টাকা। অডিটোরিয়ামের চেয়ারের জন্য বাবদ ১২,৩৯,০০০ টাকা দেওয়া হয়েছে। শিক্ষা পরিষেবায় যেমন ১৩টি স্কুলকে ভেন্ডিং মেশিন দেওয়া হয়েছে, এছাড়াও বালিয়াডাঙ্গা হাই স্কুলের সৌরচালিত সোলার প্ল্যান্ট ও বেরামচন্দ্রপুরের প্রবেশদ্বার গেট বাবদ প্রায় ৯ লক্ষ টাকা। আরও অনেক উন্নয়ন আমি করতে পেরেছি বলে আমি নিজেকে মনে করি। অনেকগুলো কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আগামী দিনে আপনাদের সাহায্য পেলে যাতে আমি আরও ভালো করে করতে পারি, তাহলে আমার মনে হয় আমার অন্ততপক্ষে বিধানসভায় যারা আছে তারা অন্ততপক্ষে উপকৃত হবে।